অঙ্ক শেখো, জীবনটাকে গঠন করে নাও। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবে, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই না অঙ্কে ডেভেলপ করা যায়। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ত্রিকোণমিতির অঙ্ক, কোষে দেখি 25। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। তাহলে শুরু করছি আজকের কোষে দেখি 25-এর অঙ্কগুলো। একের দাগের অঙ্ক হলো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তবে গাছটির উচ্চতা কত? অঙ্কটাকে ভালো করে বুঝে নাও। মনে করো এটা একটা নারকেল গাছ। এই গাছের গোড়া থেকে, মানে এইটা গোড়া, এখান থেকে 20 মিটার দূরে, এইটা মনে করছি 20 মিটার। তাহলে এটা হলো নারকেল গাছ, এই গাছটার গোড়া, এই গোড়া থেকে 20 মিটার দূরে, মানে এখানে একটা বিন্দু, আমি ধরছি এখান থেকে এটা 20 মিটার। এখান থেকে কেউ যদি দেখে, এই বিন্দু থেকে কেউ যদি দেখে গাছটার আগা, তাহলে সেটা কি হবে না 60 ডিগ্রি একটা কোণ হবে। অর্থাৎ এইটা তাহলে আমরা যদি জুড়ে দিই এখানে, এখানে এই কোণটার মান হবে 60 ডিগ্রি। এটাকে মনে করছি যে নারকেল গাছটা এবি, আর গাছটার গোড়া থেকে অর্থাৎ বি বিন্দু থেকে 20 মিটার দূরে একটা বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমরা সি বিন্দু। বুঝতে পারলে সবাই? তাহলে এ বি সি তিনটে বিন্দু হলো। এ বি নারকেল গাছ, বিসি 20 মিটার দূরে একটা বিন্দু, এই সি বিন্দু থেকে এই নারকেল গাছের অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে নারকেল গাছটাকে দেখলে 60 ডিগ্রি কোণে দেখা যায়। অর্থাৎ এটা কি দাঁড়ালো? একটা ত্রিভুজ দাঁড়ালো। এবং এই ত্রিভুজটা হলো, দেখো, সমকোণী ত্রিভুজ। অর্থাৎ গাছ সবসময় ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করে। তাহলে এই কোণটা যদি আমাদের সমকোণ হয়ে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হয়ে থাকে, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা এটাকে লম্ব বলতে পারি, এটাকে ভূমি বলতে পারি, আর এই সামনেরটাকে অতিভুজ বলতে পারি। অর্থাৎ এবিটা লম্ব, বিসিটা ভূমি এবং এসিটা হলো অতিভুজ। এবার আমাদের প্রশ্ন করা হয়েছে যে গাছটির উচ্চতা কত। গাছটির উচ্চতা বলতে এবির দৈর্ঘ্যটাকে আমাদের বের করতে হবে। বুঝতে পারলে সবাই? আর বলা আছে গাছটির গোড়া থেকে সি বিন্দু 20 মিটার। এবিটা কি না নারকেল গাছ। আমরা লিখলাম গাছটার গোড়া বি বিন্দু, তাহলে গাছের গোড়া বি বিন্দু, গাছটির গোড়া বি বিন্দু থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটা বিন্দু। তার মানে এই যে বিসিটা অনুভূমিক তল। তাহলে গাছের গোড়া বি বিন্দু থেকে অনুভূমিক তল, অনুভূমিক তল কোনটা? বিসি। আর কি বলা হয়েছে না এই সি বিন্দুর সাপেক্ষে গাছটির উন্নতি কোণ কত না 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব সি বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ কত? তাহলে কোণটার নাম কি?
আমরা এ সি বি কোণ লিখতে পারি বা বি সি এ কোণ লিখতে পারি। তাহলে আমরা লিখব বি সি এ কোণ, বি সি এ কোণ কত না 60 ডিগ্রি। তাহলে এটা ছিল আমাদের কন্ডিশান। এবিটা নারকেল গাছ আর গাছের গোড়া বি বিন্দু থেকে অনুভূমিক তল বিসি, এইটার দূরত্বটা হচ্ছে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার। আর সি বিন্দুর সাপেক্ষে গাছটির উন্নতি কোণ কত না 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণটার নাম কি? বি সি এ কোণ। এবারে আমরা লিখব এ বি সি সমকোণী ত্রিভুজের এবি লম্ব, বিসি ভূমি, এসি অতিভুজ। তাহলে আমাদের এখানে বিসির মান দেওয়া আছে, দেখো বিসির মান 20 মিটার। তাহলে এবির মানটা আমরা বের করব। তাহলে এর জন্য আমরা কি করব না লিখব লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান লম্ব বাই ভূমিটাকে কি বলা হচ্ছে? ট্যান। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমিটাকে কি বলা হচ্ছে? ট্যান বলা হচ্ছে। এবং ট্যানের মানটা কত না 60 ডিগ্রি। 60 ডিগ্রি উন্নতি কোণ ছিল আমাদের, তাহলে ট্যানের মানটা 60 ডিগ্রি। তাহলে লম্ব কোণটা এবি বাই ভূমি কোণটা বিসি সমান ট্যান 60 ডিগ্রি। এটা বা লিখব। বা লম্বটা আমরা রেখে দিলাম এবি বাই বিসির মান কত? বিসির মান 20। তাহলে এখানে বিসির পরিবর্তে 20 বসাবো সমান ট্যান 60 ডিগ্রির মান কত? আমরা চার্ট থেকে দেখতে পাচ্ছি √3। তাহলে ট্যান 60 ডিগ্রির মান আমরা এখানে বসিয়ে দিলাম √3। বা এই √3 নিচে কত আছে? 1 আছে মনে করতে হবে। 1-এর সঙ্গে এবি গুণ হবে আর 20-র সঙ্গে √3 গুণ হবে। তাহলে এবি সমান কত? 20-র সঙ্গে √3 গুণ করলে 20 √3। তাহলে এখানে আমাদের জানতে চাওয়া ছিল যে এবির মান কত, অর্থাৎ গাছটির উচ্চতা কত। তাহলে এবির মান আমরা কত পেলাম? 20 √3। 20টা কি ছিল? মিটার। তাহলে এবির এই যে মানটা বের হলো 20 √3, এটা তাহলে কি বের হলো? একক হিসাবে মিটার বের হলো। তাহলে অতএব আমরা লিখব যে গাছটির উচ্চতা 20 √3 মিটার। সবাই বুঝতে পারলে অঙ্কটা? তাহলে আবারও বুঝিয়ে দিচ্ছি যে এবি একটা নারকেল গাছ, সেই নারকেল গাছের গোড়া বি বিন্দু থেকে 20 মিটার দূরে যে বিন্দুটা হবে, অর্থাৎ বি থেকে 20 মিটার দূরে একটা বিন্দু হবে, আমরা মনে করছি সি বিন্দু। সেই সি বিন্দু থেকে গাছটার অগ্রভাগের মানে আগার উন্নতি কোণ কত না 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত, এটা আমাদের প্রশ্ন করা আছে। তাহলে আমরা এবারে কন্ডিশানগুলো লিখব। এবি সমান নারকেল গাছ, এইটা গাছের গোড়া বি বিন্দু থেকে অনুভূমিক তল বিসি, এটা অনুভূমিক তল। এবার সি বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ কত না 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণটার নাম কি? এ সি বি কোণ বা বিসি এ কোণ। তাহলে ওই কোণটার মান 60 ডিগ্রি। এটা যে আমরা লিখলাম এটা প্রশ্নের কন্ডিশানে লিখলাম।
এবারে আমরা অঙ্কের জন্য লিখব এবিসি একটা কি ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? না গাছ সবসময় ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করে। তাহলে লম্বভাবে যদি অবস্থান করে এইটা তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে সেটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ওই জন্য আমরা লিখলাম এবিসি সমকোণী ত্রিভুজের এবিটা লম্ব, বিসিটা ভূমি, আর এসিটা অতিভুজ। বিসি ভূমিটা কত না 20 মিটার, আর আমাদের উন্নতি কোণ 60 ডিগ্রি তো আছেই। এবারে আমরা লিখব যে লম্ববায়ী ভূমি, লম্ববায়ী ভূমিটাকে কি বলা হচ্ছে? ট্যান বলা হচ্ছে। এবার ট্যানের মানটা কত না 60 ডিগ্রি কোণ, সেই জন্য ট্যান 60 ডিগ্রি। লম্ববায়ী ভূমিটাকে বলা হচ্ছে ট্যান, আর মানটা 60 ডিগ্রি। তাহলে লম্ব কোণটা আমরা লিখেছি এবিটা লম্ব, এবি বাই ভূমিটা কি না ভূমির নাম বিসি সমান ট্যান 60 ডিগ্রি রেখে দিলাম। এবার এবি বাই বিসির জায়গায় বিসির মান কত না 20, তাহলে বিসির পরিবর্তে আমরা এখানে 20 লিখলাম সমান ট্যান 60 ডিগ্রির মান আমাদের বইতে চার্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে এবির মান কত? √3টা 20-র সঙ্গে গুণ হলে 20 √3। তাহলে এবি বলতে আমাদের গাছটার উচ্চতা, তাহলে আমরা পেয়ে গেলাম গাছটির উচ্চতা 20 √3 মিটার। বুঝতে পারলে সবাই? হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, এই যে ছবিটা আমরা এখানে এঁকেছি এই ছবিটাও তোমাদের কিন্তু এইভাবে আঁকতে হবে এবং এই কন্ডিশন লিখতে হবে, আর এই যে অঙ্কটা আমাদের করতে হবে। সবাই বুঝতে পারলে আশা করি। পরের অঙ্কটা দেখো, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে বিষয়টা কি বলতে চাইছে যে এইটা মনে করো একটা স্তম্ভ, এদিক থেকে যদি লাইট ফেলা হয় মানে সূর্যের আলো পড়েছে সেই জন্য ছায়া পড়ছে, যদি আমরা এদিক থেকে কোনো লাইট ফেলি তাহলে এর ছায়াটা এপারে গিয়ে পড়বে, এটা স্বাভাবিক। তাহলে এখানেও সূর্য কি করেছে, এখানে একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে, এখান থেকে সূর্যের আলো যখন এর ওপর পড়ছে তখন ওপারে একটা ছায়া সৃষ্টি হচ্ছে, স্তম্ভের ছায়া। তাহলে এই যে স্তম্ভটা এখানে থাকলো এর ছায়াটা এখান থেকে গিয়ে পড়লো ধরো এত দূর। বুঝতে পারলে? এবং এখানে বলা আছে স্তম্ভের ছায়াটার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ছায়াটা হলো সেই ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা কত? তাহলে অঙ্কের কন্ডিশন কি আছে যে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, অর্থাৎ ভালো করে বুঝে নাও, মনে করো এটা একটা স্তম্ভ এইভাবে দাঁড়িয়ে আছে, এইটা গোড়া। এইবার মনে করো যে এখান থেকে সূর্যের আলো আমাদের পড়ছে গিয়ে, এইভাবে ধরো সূর্যের আলো গিয়ে পড়ছে। যখন এদিক থেকে আলোটা পড়ছে তখন সেই ছায়াটা আলোক উৎসের বিপরীত দিকে হয়ে থাকে, তার মানে ছায়াটা ধরো এইভাবে এসে পড়েছে, এই স্তম্ভের ছায়াটা এই এসে পড়েছে। এখন বলা হয়েছে ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, তাহলে এইটাই হচ্ছে 9 মিটার, এখান থেকে এটা ছায়া, তাহলে এটা 9 মিটার। এখন প্রশ্ন করা হচ্ছে যে স্তম্ভটার উচ্চতা কত, অর্থাৎ এইটা কত উঁচু। বুঝতে পারলে সবাই? এবারে সূর্যের উন্নতি কোণ কত ছিল না 30 ডিগ্রি, তাহলে এটা আমরা 30 ডিগ্রিতে দিয়ে দিলাম। আরেকটা কন্ডিশন বলা আছে যে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, এইটা আমাদের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে নাম দেব যে এই এ বি এটা হলো স্তম্ভের দৈর্ঘ্য, আর বি এখানে সি দিলাম, এই সিটা হলো বিসিটা হলো ছায়ার দৈর্ঘ্য। তাহলে এখন এটা একটা সমকোণী ত্রিভুজ দাঁড়ালো। তাহলে এখানে কন্ডিশনগুলো লিখব, স্তম্ভের
দৈর্ঘ্য কোনটা? এবি। ছায়ার দৈর্ঘ্য কোনটা? বিসি সমান 9 মিটার। তাহলে এই দুটো কন্ডিশন আছে। আর কি আছে না উন্নতি কোণ কোনটা? এই কোণটা। তাহলে এটাকে আমরা বি এ সি কোণ লিখতে পারি বা সি এ বি কোণ লিখতে পারি। তাহলে আমরা লিখছি বি এ সি কোণ কত না 30 ডিগ্রি। এটার মান কত ছিল? 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি আমরা লিখলাম। এই তিনটে কন্ডিশন আমাদের দেওয়া আছে। এবারে আমরা কি লিখব আমাদের অঙ্কের জন্য? তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ আগের মতো। এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি লম্ব বিসি ভূমি সমান এখানে 9 মিটার তোমরা লিখতে পারো। বিসি ভূমি সমান 9 আর এসি অতিভুজ। এবার আমরা কি করব? লিখব লম্ব বাই ভূমি সমান লম্ব বাই ভূমিটাকে বলা হচ্ছে ট্যান 30 ডিগ্রি বা লম্ব কোণটা এবি বাই ভূমি কোণটা বিসি সমান ট্যান 30 ডিগ্রি বা এবিটা আমাদের থেকে গেল বিসির মান কত 9 সমান ট্যান 30 ডিগ্রির মান আমরা 4 থেকে পেয়ে যাব কত না 1/√3 বা √3 সঙ্গে এবি গুণ। তাহলে এবি √3 সমান 9 সঙ্গে 1 গুণ তার মানে 9 বা এবি সমান 9/√3। √3টা নিচে এলো। এবার এই নিচে আসার জন্য আমরা যদি করণী নিরসন করতে যাই তাহলে আমরা কি করব? 9/√3 যেমন ছিল থেকে গেল আর √3টা ওপর নিচে আমরা গুণ করে দেব। তাহলে এটা গুণ করলে কি হয়? ওপরে 9√3 থেকে গেল, নিচে √3 দুটো √3 জন্য শুধু 3 হলো। এবার কাটাকাটি করলে এখানে 3 হবে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো না 3√3 সমান 3√3। এটা কি না মিটার। তাহলে অতএব আমরা লিখব যে স্তম্ভটির উচ্চতা এবি, এই যে এবি সমান 3√3 মিটার। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। পরের অঙ্কটা দেখো 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তবে ঘুড়িটি মাটি থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটাও অনুভূমিক রেখার সঙ্গে অর্থাৎ ভূমির সঙ্গে বা মাটির সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে না 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকছে। তবে ঘুড়িটি মাটি থেকে কত উঁচুতে ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে ভালো করে বুঝে নাও। এখানে এইভাবে একটা ঘুড়ি উঠছে, এই ঘুড়িটা ওড়ানো হচ্ছে সুতো, এটা সুতো, এইখানে ধরো ঘুড়ি আছে আর এখানে লাটাই আছে। তাহলে এটা ভূমির সঙ্গে, ভূমি বলতে এখান থেকে এইটা,
কত ডিগ্রি কোণ করে আছে? 60 ডিগ্রি কোণ করে উঠছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ভূমি থেকে ঘুড়িটা কত উঁচুতে রয়েছে, অর্থাৎ এখান থেকে এইটার দূরত্ব কত, আমাদের এইটা বের করতে হবে। তাহলে মনে করি এইটা ধরো ঘুড়ি এ বিন্দু, এখানে এইটা বি বিন্দু, এটা সি বিন্দু, এখান থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। সুতো এইটা, সুতোর দৈর্ঘ্য কত? 150 মিটার। তাহলে এইটা আমাদের বের করতে হবে কত উঁচুতে রয়েছে, এবির মান বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? মনে করি ঘুড়িটি এবি উঁচুতে রয়েছে, এবি উচ্চতায় রয়েছে। সুতোর দৈর্ঘ্য কোনটা? এসি সমান 150 মিটার। কত ডিগ্রি কোণে ঘুড়িটা উঠছে? উন্নতি কোণ কোনটা? এসি বি কোণ বা বিসি এ কোণ, বিসি এ কোণ সমান কত? না 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের কন্ডিশান লেখা হলো, অঙ্কের যে যে কন্ডিশানগুলো ছিল সেটা আমরা লিখলাম। মনে করি ঘুড়িটা এবি উচ্চতায় রয়েছে, সুতোর দৈর্ঘ্য, তাহলে এইটা সুতো দৈর্ঘ্য এসি, এটা এসির মান কত? না 150 মিটার। আর উন্নতি কোণ কত ডিগ্রি? না 60 ডিগ্রি, বিসি এ কোণ বা এসি বি কোণ 60 ডিগ্রি। এবার আমরা অঙ্কটা করব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, কি নাম? এবিসি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের এবি লম্ব, বিসি ভূমি আর এসি অতিভুজ। এই অতিভুজের মানটা কত? না 150 মিটার। তাহলে আমরা লিখে দিলাম। তাহলে এবার আমাদের প্রশ্ন ছিল যে ঘুড়িটা কত উচ্চতায় রয়েছে। তাহলে এইটা আমাদের উচ্চতা মানে লম্বটা, আর আমাদের মানটা দেওয়া আছে, দেখো অতিভুজের মান দেওয়া আছে। তাহলে আমরা কি লিখব? না লম্ব বাই অতিভুজ। তাই লিখব লম্ব বাই অতিভুজ সমান, লম্ব বাই অতিভুজটাকে কি বলা হয়? না সাইন। কত ডিগ্রি? 60 ডিগ্রি। বা লম্ব কোণটা এবি, অতিভুজ কোণটা এসি সমান সাইন 60 ডিগ্রি। বা লম্ব আমাদের থেকে গেল এবি বাই অতিভুজ এসির মান কত? 150। তাহলে এখানে লিখব 150 সমান সাইন 60 ডিগ্রির মান কত? আমরা 4 থেকে পেয়ে যাব, তাহলে এখানে লিখব √3/2। সাইন 60 ডিগ্রির মানটা আমরা এখানে বসালাম। বা তাহলে এবির সঙ্গে 2 গুণ, তাহলে 2ab সমান 150 √3। বা এবির মান কত? না 150 √3/2। এই 2টা নিচে এলো। এবার 2টা 150-এর সঙ্গে কাটাকাটি হলে কত হয়? না 75। তাহলে এবির মানটা আমাদের কত দাঁড়ালো? 75 √3। এটা কি? না মিটার।
কেন না 150টা আমাদের মিটার ছিল, তাহলে যে মানটা বের হলো সেটাও মিটারে বের হলো। অর্থাৎ ঘুড়িটা ভূমি থেকে কতটা উঁচুতে রয়েছে না 75√3 মিটার উঁচুতে রয়েছে। তাহলে অঙ্কটা সবাই বুঝতে পারলে আশা করি, কোনো সমস্যা থাকলো না তো? ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। একটি নদীর ওপারের একটি তাল গাছের সোজাসুজি এপারে একটি খুঁটি পোতা হলো। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখা গেল নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটি এখন 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। তাহলে অঙ্কটা আমাদের বুঝতে হবে আগে, তারপরে অঙ্ক আমরা করব। দেখো অঙ্কটা ভালো করে বুঝে নাও। আমরা মনে করছি এইটা একটা নদী চওড়া, এইটা নদীর পাড়, ওটা ওপার, নদীর এপার। ওই পারে এখানে মনে করো একটা তাল গাছ আছে, ওই সোজাসুজি নদীর এপারে একটা খুঁটি পোতা হয়েছে। এই খুঁটি থেকে পাড় ধরে, নদীর পাড় ধরে খুঁটি থেকে এত মিটার সরে আসা হয়েছে। কত না 7√3 মিটার সরে আসা হয়েছে। হয়ে তাল গাছটা দেখা যাচ্ছে কত ডিগ্রি কোণে না 60 ডিগ্রি কোণে। প্রশ্নটা হচ্ছে আমাদের এই নদীটা কতটা চওড়া। তাহলে এটাকে আমরা এ লিখব, এটাকে বি লিখব, এটা সি লিখব। দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা এখানে লিখব কন্ডিশনগুলো। মনে করি নদী চওড়া, চওড়াটা দৈর্ঘ্য কত না এ বি। তাহলে নদীর পাড় ধরে বিসি এর দূরত্ব কত না 7√3 মিটার। আর কি না উন্নতি কোণ নাম কি এসি বি কোণ বা বিসি এ কোণ কত 60 ডিগ্রি। এইটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। এবার অঙ্কটা আমরা করব। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব এবি, ভূমি বিসি, অতিভুজ এসি। এবার আমরা লিখব লম্ব বাই ভূমি, কারণ এইটা বের করতে হবে আর এইটার মান দেওয়া আছে। তাহলে এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমিটাকে কি বলা হচ্ছে ট্যান। ট্যানের মান কত 60 ডিগ্রি কোণ। তাহলে ট্যান 60 ডিগ্রি, লম্ব বাই ভূমিটাকে ট্যান বলা হচ্ছে, আর কোণের মান কত 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি। লম্ব কোণটা বা লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি সমান ট্যান 60 ডিগ্রি, বা লম্বটা থেকে গেল এবি, ভূমি বিসির মান কত, ভূমি বিসির মান 7√3 মিটার। তাহলে 7√3 সমান ট্যান 60 ডিগ্রির মান কত আগেই আমরা করেছি √3, বা এবির মান তাহলে কত দাঁড়ালো
7√3 সঙ্গে √3 গুণ হবে, তাহলে 7√3 ইন্টু √3, তাহলে দুটো √3 গুণ করলে শুধু 3 হয়, তাহলে 7-এর সঙ্গে 3 গুণ হবে, 3 7-এ 21। তাহলে এবি বলতে কোনটা? নদীটা চওড়া, তাহলে অতএব নদীটি চওড়া 21 মিটার। তাহলে নদীটা কত চওড়া? 21 মিটার। অঙ্কটা বুঝতে পারলে সবাই? কোনো অসুবিধা থাকলো না আশা করি। তাহলে পরের অঙ্কটা এবার দেখে নাও। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সহিত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। তাহলে এই অঙ্ক আমাদের করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটো মান বের হবে। মনে করো এটা একটা টেলিগ্রাফ পোস্ট, এইটা ভূমি। আমরা ধরে নিচ্ছি এই জায়গায় গিয়ে ওপরের অংশটা ভেঙে এইভাবে মাটির সঙ্গে পড়ে আছে। কত ডিগ্রি কোণে? না 30 ডিগ্রি কোণে। আমরা মনে করছি এই যে বিডি যে রেখাংশটা আছে এইটা মনে করছি যে ওটা টেলিগ্রাফ পোস্ট। তাহলে মনে করি টেলিগ্রাফ পোস্ট এর উচ্চতা কত? না বিডি, এখান থেকে এই পর্যন্ত, এবং এ বিন্দু থেকে পোস্টটি মচকে যায়। পোস্টের অগ্রভাগ ভূমিতে সি বিন্দুতে স্পর্শ করে। এবং বিসিএ তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের বলা আছে যে গোড়া থেকে এই অগ্রভাগটা যেখানে এসে ভূমির সঙ্গে মিশেছিল এখানকার সেই দূরত্বটা 8√3 মিটার। তাহলে অঙ্কটা সবাই বুঝে নাও। আমরা মনে করছি টেলিগ্রাফ পোস্টের উচ্চতা বিডি, এইটা এইভাবে দাঁড়িয়েছিল, ঝড় হয়েছে, এই রকম এ বিন্দু থেকে পোস্টটি মচকে গিয়ে ভূমির সঙ্গে এই সি বিন্দুতে স্পর্শ করেছে, করে 30 ডিগ্রি কোণে এইভাবে পড়ে আছে। এবার ভূমি থেকে সেই পোস্টের অগ্রভাগ যেখানে ভূমিতে মিশেছে সেইটার দূরত্ব 8√3 মিটার হলে প্রশ্ন হয়েছে যে ভূমি থেকে কতটা উঁচুতে পোস্টটি ভেঙেছিল, মানে এখান থেকে এইটার দূরত্ব বের করতে হবে। আবার বের করতে হবে যে এখানকার এই উচ্চতাটা কত ছিল, মানে বিডিটা কত ছিল। তাহলে আমরা লিখব এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি ভূমি বিসি
সমান 8√3 মিটার। বিসির দৈর্ঘ্যটা 8√3 মিটার। তাহলে লম্ব হলো, ভূমি হলো, আর অতিভুজ এসি। তাহলে আমরা লিখব, এখানে দেখো ভূমি দেওয়া আছে, লম্ব আমাদের বের করতে হবে এই ত্রিভুজের। তাহলে লম্ব বাই ভূমি লিখব, লম্ব বাই ভূমি সমান, লম্ব বাই ভূমিটাকে কি বলা হচ্ছে, ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি, বা লম্ব কোণটা এবি, ভূমি কোণটা বিসি সমান ট্যান 30 ডিগ্রি, বা লম্ব থেকে গেল এবি, ভূমি বিসির মান কত, 8√3 সমান ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, বা তাহলে এবির সঙ্গে √3 গুণ, এবি √3 সমান 1-এর সঙ্গে 8√3 গুণ করলে 8√3 থেকে গেল, বা এবির মান তাহলে কত দাঁড়ালো, 8√3 আছে থাকলো, এই যে √3টা নিচে এলো, তাহলে √3 কেটে গেলে 8 থাকে। তাহলে এবির মান আমরা কত পেলাম, 8। এটা তাহলে কত হলো, 8 মানে 8 মিটার। তাহলে এটা যদি 8 মিটার হয়, এবার আমাদের এই মানটা বের করতে হবে, অতিভুজটা কত, কারণ এখানে এই পুরোটার দৈর্ঘ্য জানতে হবে তো। তাহলে এই যে অতিভুজটাই, এটা কি না এডির দৈর্ঘ্য, এডিটা ভেঙে গিয়ে ভূমির সঙ্গে মিশে অতিভুজ হয়েছে, তার মানে এই এসিটাই হচ্ছে এডি। তাহলে এই এসির মান বের করলেই আমরা এডির মানটা পেয়ে যাব। এটা তাহলে আমরা কোন সূত্রে ফেলবো, এটা 8 পেলাম, তাহলে লম্ব বাই অতিভুজে ফেলবো। তাহলে লম্ব বাই অতিভুজ সমান, লম্ব বাই অতিভুজটাকে কি বলা হচ্ছে না সাইন, কত ডিগ্রি, 30 ডিগ্রি, বা লম্ব কোণটা লম্ব এবি বাই অতিভুজ কোণটা এসি সমান সাইন 30 ডিগ্রি, বা এবির মান কত, 8। তাহলে এবির মান এই যে আমরা 8 পেয়েছিলাম, এই এবির মানটা এখানে বসালাম, 8/AC সমান সাইন 30 ডিগ্রির মান কত, 1/2, বা এসির মান কত, তাহলে 8-এর সঙ্গে 2 গুণ, 8 দুগুণে 16, তাহলে এসির মানটা আমরা কত পেলাম না 16 মিটার। তাহলে এইটা যে এসির মান 16 মিটার পেলাম, সেটাই এডি, মানে এইটা 16। বুঝতে পারলে সবাই? তাহলে এবির মান আমরা পেলাম এখান থেকে এই পর্যন্ত 8 মিটার, আর এডির মান পেলাম, অর্থাৎ এখান থেকে এইটা পেলাম 16 মিটার। তাহলে মোট টেলিগ্রাফ পোস্টটার উচ্চতা কত দাঁড়ালো, 16 + 8 24 মিটার। তাহলে পোস্টের উচ্চতা কত, 8 + 16 সমান 24 মিটার। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম। একটা প্রশ্ন করা হয়েছিল, টেলিগ্রাফ পোস্টটি ভূমি থেকে কতটা উঁচু থেকে মচকে গিয়েছিল, তাহলে 8 মিটার উঁচু থেকে উচ্চতায় মচকে গিয়েছিল, এবং টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত ছিল, তাহলে এখান থেকে 8 মিটার আর এখান থেকে এটা 16 মিটার, এই যে অতিভুজটা পেলাম এটাই, তাহলে 16 8-এ যোগ করলে 24 মিটার। তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলে অঙ্কগুলো, কোনো অসুবিধা নেই আশা করি। এইভাবেই আমরা অঙ্কগুলো করতে থাকবো।
পরবর্তী অঙ্ক তোমরা পরের ক্লাসে দেখতে পাবে। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো।